এই যে আজকে মারি গেলেছে ওসমান হাদিরে গুলি করে দিছে। আহা কি জানি হয় এবার বুঝছি আমি কিনলে গেছি আল্লাহ বিনা নির্বাচন আমার দলে আইবি মরার আগে এসব নির্বাচনে না জিজ্ঞেস করে নিবে না কি নির্বাচন এই সব বাদ দিতে অনেক দরকার। ফলাইকে এমপি হইলে কি না হইলে কি দরকার আছে ফলাটারে এভাবে গুলি করি মাথাটা উড়াই দেওয়ানের কত ঘটনা ঘটবে। আর তোকে ফলাস শরীফে হজরত ফলাস আমাদের বাংলাদেশ তো হলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5 মিনিট। এই 5 মিনিটের বাংলাদেশ লই কত কবা কবি তোরা করছে। আর হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা হেতের রাষ্ট্রে 18 ঘন্টা সহ্য ঢোকে না। কত বড় দেশ তোর তো এদের বাংলাদেশ দিছি এটা টোকাইও হাম জানা যে হ্যাডমুন আজিমুন দেখাস তোরা আফা গদি আর গাদিল্লে দেখছো 1400 ওলানের কলজা গুলি এলেছে। এই যে আজকে মারি গেলেছে ওসমান হাদিরে গুলি করে দিছে। আহা কি জানি হয় এবার বুঝছি আমি কিনলে গেছি আল্লাহ বিনা নির্বাচন আমার দলে আইবি মরার আগে এসব নির্বাচনে না জিজ্ঞেস করে নিবে না কি নির্বাচন এই সব বাদ দিতে অনেক দরকার। ফলাইকে এমপি হইলে কি না হইলে কি দরকার আছে ফলাটারে এভাবে গুলি করি মাথাটা উড়াই দেওয়ানের কত ঘটনা ঘটবে। আর তোকে ফলাস শরীফে হজরত ফলাস হিসেব দিয়ে হেসাব করে দেবে না নির্বাচনের কোয়াল হবে না। বিপদ সামনে বিপদ বিপদ আর বিপদ। তো বাদশাহ জুলকারনাইন উনি প্রধান সেনাপতিরে পাঠাইল, সেখানে প্রাদেশিক গভর্নর ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। ফাটাছে ঘটনা কি খোঁজ নাও এখানে নেতাকে, খবর নিল নেতাকে। বুড়া একজন কইল আমি এই ফলাশের সর্দার মাতবার নেতা। কত যারা আপনাদের ট্যাক্স দেন না। আমি ট্যাক্স কে পাঠাছে আপনারে? বাদশাহ জুলকারনাইন। হে রে আইবার জন্য চা থেকে কাপ গরম। অনেক কষ্টে প্রধান সেনাপতি মেজাজ সংবরণ করি অবজার্ভ করলেন ওই পলাশ থানার মানুষের জীবনযাত্রার মান। প্রত্যেকের বাড়ির সামনে বাড়ির গেটে একটা কবর। তারা পলাশে বাজারে আসবার আগে কবর নামাজ পড়ে 2 রাকাত। বাজার প্রাণ কোম্পানি থেকে ডিউটি করি বাড়ির যাবার সময় গেটে 2 রাকাত নামাজ পড়ে তারা বাসায় যায়। আর তাদের সেখানে কোনো টাকা পয়সা নেই, ট্রানজ্যাকশন সিস্টেম হলো বিনিময়। কেউ মাছ দিয়ে গোস্ত নেয়, কেউ মাছ দিয়ে সবজি নয়, মূলা দিয়ে মরিচ লয়, এইভাবে কোনো টাকা নাই। তো তিনি এই রহস্যটা দেখে চলে আসলেন। আসি প্রধান সেনা রাষ্ট্রপতিরে বললেন বাদশাহ জুলকারনাইনের জাহাফানা এই এই অবস্থা। বুড়া বলছে আপনারা যাইবার জন্য। ঠিকই কইছে আমি যাই দেখে যে ঘটনা বরাবর। সংক্ষেপ বলতেছি এই উলুমুদ্দিনের ঘটনা। এরপরে বাদশাহ জুলকারনাইন কয় যারা আপনারা অনেক ভালো লাগলো, আমি চাই আপনি এই পৃথিবীর অর্ধাংশ আপনাকে আমি দিয়ে দিব। তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, দুনিয়া আমার দরকার নাই। কয় যারা তাহলে আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেব। না আমার এই সমস্ত প্রধানমন্ত্রীগিরির দায়িত্ব আমার দরকার নাই, আমি আখেরাত নিয়ে আসি, আমরা দুনিয়াকে লাথি মারি। আসার সময় বাদশাহ জুলকারনাইন বললেন ও সেটা অনেক অফার দিলাম আপনি মানলেন না, আপনি আমাকে একটু ওয়াজ করিয়া দেন, নসিহা করেন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কাকে কয়? ওই বুড়া মানুষটারে, প্রাদেশিক গভর্নরটারে। লাড়ি আছেন কেউ? লাড়ি ভাবতে না ওরে সব যে জোয়ানে না। তো বাদশাহ জুলকারনাইন কে বললো বুড়া ঠিক আছে আপনি চেয়ারে বসেন, আমি একটু ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি আস্তে আস্তে যায় পেছন দিক থেকে। এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলে রাখলেন। রাখি কয় বাচ্চা এটা চেনেননি? কয়টা মানুষের মাথার খুলি, এই যে আফসারির খুলি কি হইব, দাঁত নাই কিছু নাই, খেরা হে বেড়া। কয়টা মানুষের মাথার খুলি তার মেয়া মানুষ কর মেয়া। এটা আপনার আগের 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 ওই পঞ্চম রাজার মাথার খুলি, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ইজ্ঞা আনে মানুষ কনের মেয়া। ও শুনবে না কথাটা শাসছে তো কর সারে না, বসেন বসেন মেয়া। আবার মুরগা ঘরের পেছনে যাইয়া আবার খুলি একটা আনছে আরো বড় আনে এটার ফাঁসে রাখছে। এবার কয় ও বাদশাহ নামদার জুলকারনাইন এটা চিনচিননি?
কইটাও তো মানুষের মাথার তৎ মেয়ে মানুষ। এটা হলো এই রাজার আগের ওই 75 সালে মোড়াটা মরছে দে, এই মোড়াটার মাথার খুলি। কয়টা কার মাথা? বাদশা জুলকারনাইনকে গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? নাজাটা বুঝাই পারলে কইয়ের কয়টা কার মাথা? কয়টা আমি বাদশা জুলকারনাইনের মাথা তামাম পৃথিবীর। তারপরে বাদশা আমি, আপনার মাথা এটাও এই 2 রাজার মাথার খুলির মতো হবে। তারাও এই মাথাতে দুনিয়ার টেনশন ঢুকাইছে, তাদের মাথা ছিদ্র হইয়া গেছে। আপনার মাথাতে যে দুনিয়া ঢুকাইছেন, আপনার এটাও তাদের মতো ছিদ্র হবে। এই মাথাতে দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাত ডাউনলোড করি। আয় হায় হায়, প্রত্যেকটা মানুষের ভিতরে কেন কোরআনের মেসেজ যায় না? একামতে দিনের কাজ কেন ভালো লাগে না? মাথার ভিত্তি হলো চিন্তা। ও আজ যারা শুনতেছে চিন্তা করতেছে কেমনে 9টাতে ডিউটি করবো, আল্লাহ আফসারিবের দ্রুত ওয়াজটা শেষ করো, ওই ডিউটি হাঁদাই রয়েছে। কিন্তু আজ ভূমিকম্প হইলে আর জীবনে হয়তো এখানে আসা হবে না। আমি ভাত খাইতে খাইতে এটা চিন্তা করছি, আল্লাহ এতটি টাকা দিয়ে দিল এত সুন্দর করে খাওয়া। মাবুদ রে, এই শিল্প অঞ্চল যদি ভূমিকম্পে তছনছ হয়ে যায়, আমার বাইরে তো খাইতে পাইবে না রে আল্লাহ, আমারে কোথায় থেকে খাওয়াইবো? কল্পনার জগতে বেসে গেলাম। জীবনের শেষ ওয়াজ মনে করি শোন, মাথা থেকে দুনিয়াটা কিছু কমা, আখেরাত কিছু কিছু ঢুকা। ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে, শেষ নাই। চিকন করি দুনিয়া হাঁদাইব, ছোট্ট করি। 3টা চাহিদা ইমাম গাজালি বলছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান। ছোট্ট করি হাঁদাইছে। অন্ন মানে কি? খানা। অন্ন মানে দুনিয়া ফান্ডামেন্টাল রাইট 3টা লই ঢুকছে ফলাসে। অন্ন মানে খানা, এরপরে বাসস্থান, এরপরে জামা কাপড়। জামা কাপড় না হলে তোরা আমার এখানে বসতে দিতিনি। এই আফসারির নাম হইতো কি? পাগল। এর মাথা ঠিক নেই, ল্যাংডা, দেখলে তো দৌড়াইতি, ও মা কি বেদপরে। 3টা জিনিস লাগবো দুনিয়াতে, খানা, বস্ত্র, বাসস্থান। তো খানা আপনি কেমনে খাইবেন? খানা রুজি করতে হইব, চাষাবাদ করতে হইব শীতলক্ষা নদীর পারে। চাষাবাদ করতে হইলে রফিক ভাই হাল আনবে, হাল কামারের দোকান থেকে হাল আনবে, হাল আনি ফলাস থেকে গরু কিনবে। তো এখন তো সে আদিম যুগের চাষাবাদ না, এখন সর্বাধুনিক চাষাবাদ। এত কোটি মানুষ, 42 কোটি মানুষের রিজিক অল্প কত জায়গা থেকে উৎপন্ন করতে হইব। তাইলে জাপান থেকে ট্র্যাক্টর, ইন্দোনেশিয়া থেকে ট্র্যাক্টরের চাকা, তারপরে গাড়ি যেটা খায়, ট্র্যাক্টরে যেটা খায়, ডিজেল খায়, সৌদি আরব থেকে ডিজেল আনো। ওমা কিতে রে কয়, আশুগঞ্জ সার কারখানা থেকে সার আনো, রাশিয়া থেকে কীটনাশক আনো। এই বাচ্চার জন্য তোর পুরো পৃথিবী ঘুরাইতেছে। রফিক ভাই শীতলক্ষার পারে জমিন কদুর করছে, রাস্তা গেছে যে 4 লেন, রাস্তার কিনার দিয়ে জমিনটা একটু খাদ। তো ভাবিয়ে কইল ওসকানের রোয়ারন নিষ্কানো কচু করেন। কি করেন? লাল মায়ের কচু আছে, কুমিল্লার বড় বড় কচু, এত মোটা মোটা কচু, এই বড় বড় কচু। কচু করেন, খাদের জায়গাটা নষ্ট হইতো কা। উনি উপরের অংশ ধান করছে, নিচের অংশ কি করছে? কচু করছে। এবার ধান হয়েছে 50 মন। কয় মন? ভাবিয়ে কয় শোনো, এগুলো সিদ্ধ করি এলে আমাদের বছর করা কি হইব। আর কচু তো কয়েক টন হয়েছে। কচুটা দিই আমরা কদুর বিল্ডিং করিও, ঘর করিও। তো ঘর করতে কি লাগবে? রড। তো ভাবি সব কচুইগুন বড়ি দিছে লং বি হাইকল করে, ওনারে ভাড়া দিছে চট্টগ্রাম। উনি হের ঘরে কচু ভরি দিব, আর আমার বাইরে রড কোম্পানি রড ভরি দিব। 300টা, 400টা, 500টা, 600টা, 40 ফুটি রড। আর আমার বাইরে দিব কত মোড়া কচু, এই মোড়া মোড়া কচু, এত বড় বড় কচু। মানবো? উনি কচু ভরি দিতে চাইলে তো হেরা রড ভরি দিত না। কনাই বইব লং বিহাইকল রে ভাই, লং বিহাইকল করে দিছে তো কচু। এটা কচু গাড়ি থেকে আনলোড করে উনি রডের গাড়িতে ভরব, আর হেরা রডের গাড়ি থেকে ওনার কচুর গাড়িতে ভরে দিব। তোরা তো বুঝলি না। উনি রড ভরতে কচু ভরতে লাগলে ওনারা কি রড ভরব? কারণ কি? রডের দামে আর কচুর দামে এক নয়। তাহলে কি করো? ট্রানজ্যাকশন সিস্টেম চালু করো। গাজীপুরে টাকশাল বানাও, মুদ্রা। আরে আল্লাহ, ইন্টারন্যাশনাল ফার্মেশন নিয়ে বানাইলাম মুদ্রা, টাকা। তো টাকা বানাইয়া টাকা
সালাসালির জন্য ব্যাংক বানাও, 10 লক্ষ ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও, দিছি বাংলাদেশে এতগুলো ব্যাংকে। টাকা এগুলো ফহারা দিবার জন্য নাইট গার্ড নিয়োগ দাও। নাইট গার্ডের কি করো? রাশিয়া থেকে পিস্তল আনো, আমেরিকা থেকে বুলেট আনো, আনলাম তো নাইট গার্ডের কন্ট্রোল করিবার লাই ফলাস থানা বানাও। পুলিশ নিয়োগ দাও 100, তাদের বেতনের জন্য কি দাও? এবার ট্যাক্স ধরো। পুলিশকে কন্ট্রোলের জন্য সেনাবাহিনী 3 লাখ বাংলাদেশে। এবার সেনাবাহিনী এগুলোর বেতনের জন্য ট্যাক্স বসাও, কত ব্যবস্থাপনা। সেনাবাহিনী কন্ট্রোলের জন্য কি করো? নেতা নির্বাচন করো। গতকালকে তফসিল ঘোষণা, নেতাল্লাই পোস্টার বানাও, কবা কবি মারামারি, কেন্দ্র দখল। পৃথিবী প্রথমে কইছিল কি? দুগা ভাত, দুগা আর কি একটু ঘর। দেখছেন এই বাত এগুনে আপনারা জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, আশুগঞ্জ, রাশিয়া, তারপরে গড় কদুরে আপনার চট্টগ্রাম রড ফ্যাক্টরি, তারপরে পর্তুগাল, গ্রিসের রডের কাঁচামাল ফ্যাক্টরি, সারা পৃথিবী ঘুরাইতেছে। প্রথমে পৃথিবী শুরু হয়েছে কি কই? অন্ন, বস্ত্র, বাসস্থান। ইমাম গাজালি কয় পৃথিবীর শুরু আছে, শেষ নাই প্রয়োজনগুলোর। এই জন্য উত্তরণের পথ আমার নরসিংদীবাসী, পলাশবাসীরা আখেরাতের কাজ ঠিক রাখিয়া দুনিয়া যতটুকু করতে পারে, নামাজ কলমা ঠিক রাখবেন, একটা মাসে অন্তত একটা আয়াত তেলাওয়াত করেন, হুকুম আহকাম শানে নজুলটা পড়েন, 1 বছরে 12টা আয়াত শেখেন। কয়টা? 12টা আয়াত শেখেন। 5 বছরে 5-12 60টা আয়াত শেখেন। অল্প অল্প করে নামাজ শুরু করেন, জিকির শুরু করেন। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। ধরেন এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্কটা করলো, আগে জায়গা কিনছে, এখন বিল্ডিং করছে, লক্ষ লক্ষ শ্রমিকের চালানোর মতো নির্যাতন আর নাই। ব্যাংক লোন আছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মালিক একজন। কষ্ট, তার কষ্টের শেষ নাই। লক্ষ লক্ষ মানুষ তার সেখানে কাজ করিয়া বাঁচে, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার টেনশন ওনারই করতে হয়। তারপরে মাল যথারীতি টার্গেট ভাবে সেল না হলে ব্যাংক ডিফল্টার হইয়া যায়। এইভাবে দেখবেন যে কাজে করেন আপনি, দুনিয়ার শুরু আছে, শেষ। এই জন্য উত্তরের পথ হচ্ছে দুনিয়া করবেন, অসুবিধা নাই, অল্প করেন, আপনি আখেরাতের কাজটা ঠিক রাখেন। এই কথাটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে বুঝাইল। নবীজি কয় আমার পলাশের কিছু লোক আজি ইনা কমন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে আমার কিছু উম্মত আসবে, আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো, হজ, দান, সাদাকা, আমলের শেষ নাই। ফায়ুমারু বিহিম ইলান্নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, মাহফিলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ বিমাজা, ঘটনাটা কি? হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রেখেছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, রাত্রির কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়েছে। গো নবী, কি অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন? নবীজি কয়, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, এই লোকগুলার অন্যায় ছিল ততটুকুন, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের সামনে পরিবেশন করা হইতো তারা জাফাইয়া ফুটত। এ দুনিয়া লোভী হওয়ার কারণে আল্লাহ তাদের নেকামল কিছুই কবুল করেন নাই। আল্লাহ জাল্লা শানু তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়াদারের শাস্তি দেখছে। যুবকের কাছে তো এখন মোবাইলটাই বহুত কিছু, এদের কাছে দুনিয়াটা হচ্ছে মোবাইল আর একটা হুন্ডা। কি একটা হুন্ডা ফাইলে আর একটা মোবাইল ফেলে জান্নাত পাইয়া যায়। নিজে নিজে মোবাইলের বিয়া করি, নেগেট ফিল্ম চাই, সজীব বাইরে সবুজ জারে দিয়া, বাইরে 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 না। তুই 2 বছর পরে ঠিক কইস, ঠিক কিনা? এই মোবাইল আমাদেরকে শেষ করছে। পৃথিবী ইন্টারনেট শেষ না হইলে পৃথিবী ঠিক হবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলা দেখলাম, এই সব জরি ফড়ি যাইবগা। পৃথিবী চালাইতেছে ইন্টারনেটে আর কারেন্টে, কারেন্টের উপরে আল্লাহর গজব পড়বে, আর কিচ্ছু নেই। আর আগের মতো পৃথিবী হয়ে যাবে এমন একটা মাধ্যমে আল্লাহ তো করে 300-400 বছরের জন্য পৃথিবীটা লকডাউন করিয়ে নেবে।
তখন মানুষ আর বুঝবে না এই প্রজন্ম ধ্বংস। মোবাইল দিয়ে যে এই শক্তি মাটির নিচে দিয়ে গ্যাস আছে, এটাও মানুষ আর বুঝবে না। বলে হুজুর এগুলো আপনি কিভাবে জানেন? নবীর হাদিস, ইয়াজুজ মাজুজের পর পৃথিবীর মানুষ লাকড়ি টোকাইয়া ইয়াজুজ মাজুজের তীর দিয়ে তারা বাত্রা আনবে। বোঝা গেল এই প্রযুক্তি আর থাকবে না। এটা আল্লাহ একটু দিয়ে এত করে চাইতেছে আর কি, ঘটনাটা কি।